আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়ালে। তো আমাদের কাছে একটা গজলের ফুটেজ আছে, তো সেটাকে আমরা কালার গ্রেড করে দেখাবো। তো কিভাবে করতে হয় বা কিভাবে আমি করে থাকি আপনাদেরকে সেই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব। তো অনেকের কাছে এই প্রসেসগুলো একটু ভুল মনে হতে পারে, আবার অনেকের কাছে একটু চমৎকার মনে হতে পারে। বিষয়টা এরকম। তো সবার যে ক্রিয়েটিভিটি এক হবে এমন না। তো কেউ একটু ঘুরাই পেঁচাই এডিট করে, আবার কেউ একটু সোজা সাপটা ভাবে এডিট করে, আবার কেউ শর্টকাটে এডিট করে। তো বেশি বকবক করে ফেললাম, তো শুরু করা যাক আজকের এই যে কালার গ্রেডিং এর যে ব্যাপারটা সেটা শুরু করা যাক। তো এখানে ব্যবহার করব দাভিন্সি রিজলভ স্টুডিও ভার্সন 18। আপনারা যে কোনো একটি ভার্সন ব্যবহার করতে পারেন, জাস্ট প্রসেসগুলো একটু ফলো করলে আপনারা কিন্তু এই যে ব্যাপারটা সেটা কিন্তু খুব সহজে করতে পারবেন। তো ওকে, তো এখন আমরা দাভিন্সি রিজলভ সফটওয়্যারটির মধ্যে চলে যাই। তো দাভিন্সি রিজলভ সফটওয়্যারটি ওপেন করার পর আমাদের সামনে যে ডিফল্ট যে ইন্টারফেসটি সেটা কিন্তু এখানে চলে আসছে। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, আমাদের যে মিডিয়া গুলো আছে সেগুলোকে আমাদের এখানে ইনপুট করতে হবে। তো আমার কাছে একটা ফুটেজ আছে, সেই ফুটেজটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাকে এটা কালার গ্রেড করার জন্য আমাকে এক ভাই পাঠিয়েছেন, জাস্ট ওনার একটা গ্রাফ স্টিল দরকার। তো আমি এখানে সেটার উপরে কাজ করে আমি দেখানোর চেষ্টা করব। তো আমি এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছি এই যে ইম্পোর্ট মিডিয়া, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার যে ফুটেজটা আছে সেটা এখানে অলরেডি নিয়ে আসছে। তো আপনার যে ফোল্ডারের মধ্যে রেখেছেন সেখান থেকে জাস্ট এখান থেকে ওপেন করে নেবেন। দেন এখানে প্রজেক্টের ফ্রেম রেট এখানে চাচ্ছে, তো আমরা এখানে চেঞ্জ করার দরকার নেই। তো আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। তো যাই হোক, আমাদের ফুটেজের মধ্যে একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যায় আর কি। তো এরপর আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের টাইমলাইনে সরাসরি চলে আসবো। আসার পর আমরা এখন কি করব, আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ক্রিয়েট টাইমলাইনে দিতে পারি, ক্রিয়েট টাইমলাইন ইউজিং এটা দিতে পারি। অটোমেটিক কিন্তু এটা অটোমেটিক ওই ফুটেজ অনুযায়ী কিন্তু আমাদের যে টাইমলাইনটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ একই ফ্রেম রেটে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তারপর আমরা কি করবো, আমরা এই অডিওটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এখন আমরা কি করবো, যেহেতু কালার গ্রেডিং করবো, তো কালার গ্রেডিং করার জন্য আমাদের এখান থেকে সরাসরি কালার ট্যাবে চলে যেতে হবে। ওকে, তো কালার ট্যাবে আসার পর আমরা এখানে একটু কথা বলি, সেটা হচ্ছে একটু উদাহরণস্বরূপ যদি বলি, আমাদের যদি একটা সেন্টেন্স গঠন করতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু সাবজেক্ট ভার অবজেক্ট এটা থাকে। সেম ক্ষেত্রে কিন্তু আমাদের কালার গ্রেডিং এর মধ্যেও কিন্তু কিছু কিছু নিয়ম আছে যেটা আমাদের একটু ফলো করতে হবে। তাছাড়া কিন্তু কালার গ্রেডিং করাটা খুবই টাফ বা একটু এলোমেলো ব্যাপার হয়ে যেতে পারে। তো শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, আমার যে শ্রদ্ধেয় টিচার শাহিদ ভিএফএক্স উনি ছিলেন, বা উনি আমার যেভাবে উনি আর কি গাইডলাইন গুলো করেছিলেন, তো সেক্ষেত্রে প্রথমত কাজ উনি করছিলেন সেটা হচ্ছে প্রথমত উনি প্রথম যে নোটটা রাখছে সেটা র নোট, অর্থাৎ ক্যামেরা থেকে যে ডাইরেক্ট যে ফুটেজটা আছে সেটা রেখেছিলেন। পরবর্তীতে আরেকটি নোট নেওয়ার পর সেগুলোর মধ্যে মূলত সেপারেট করে কালার গ্রেডিং করা উনি যে পদ্ধতিটা আর কি করে আর কি, সচরাচর যেভাবে করে থাকে উনি যেভাবে দেখাইছিল, তো সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রথমত উনি কি করছে, আমাদের প্রথমত একটা ডুপ্লিকেট একটা নোট নেওয়া দরকার। তো সেক্ষেত্রে আমরা অল্টার ধরে এস বাটনে প্রেস করলেই আমাদের কিন্তু একটা নোট ক্রিয়েট হবে। তো উনি প্রথম নোটে যে কাজটি করেছিলেন, যেটা সবসময় ব্যবহার করি, সেটা হচ্ছে প্রথম নোটে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট ঠিক করেছিলেন। সেকেন্ড নোটের মধ্যে স্যাচুরেশন একটু বাড়াইছিলেন। থার্ড নোটের মধ্যে আমাদের হোয়াইট ব্যালেন্সটা ঠিক করছেন। ওই যে বলেছিলাম যে একটা সেন্টেন্স কিন্তু গঠন করতে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগে। সেম ক্ষেত্রে আমাদের প্রথমত কোনো ভিডিওর যদি ফুটেজ কালার গ্রেডিং করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের প্রথমত এই তিনটা কালার বা এই তিনটা জিনিস আমাদের আগে করতে হবে। তো শুরুতে আমরা যদি ফুটেজের মধ্যে একটু লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কিছু কিছু জায়গার মধ্যে বার্ন হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গার মধ্যে একটু কমে গেছে, ব্রাইটনেস কম, এইরকম একটা ব্যাপার আছে। তো এটাকে আমরা কিভাবে ঠিক করব? তো এটাকে ঠিক করতে গেলে আমাদের প্রথমত একটু স্কোপের দিকে একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে এই স্কোপটা, এই যে প্যারেট যে স্কোপটা আছে এটাকে দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো এখানে যে প্যারেট যে স্কোপটা এখানে আছে, তো এটাকে আমরা দেখে আমাদের ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট এটাকে ঠিক করব। তো এখন যদি আপনি দুইটা বা তিনটা মনিটর ব্যবহার করে থাকেন, তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনারা এই যে স্কোপটা একটা মনিটরে রাখলেন, এটাকে আর একটা মনিটরে রাখলেন, তখন কি হবে, তখন কিন্তু আপনি যখন কাজ করার সময় তখন কিন্তু আর এই স্কোপ গুলা অতটা মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ করা লাগবে না। আপনি এখানে সাইডে তাকাবেন, প্যারামিটার দেখবেন, অটোমেটিক কাজ করতে থাকবেন। ব্যাপার হলো এটার জন্য আবার ফির হার্ডওয়্যার আছে আমাদের দাভিন্সি রিজলভের হার্ডওয়্যার, এইগুলো ব্যবহার করলে আরো কিন্তু দুর্দান্ত কালার গ্রেড করা যায়। তো অধিকার না যায় আমাদের যে মেইন যে কাজটা সেটা করার চেষ্টা করি। তো প্রথমত কাজ করব, আমরা কি করব, আমাদের ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। তো ব্রাইটনেস কন্ট্রাস্টটা কিভাবে আমরা দেখবো, যে আসলে আমাদের একটা মেজারমেন্ট আছে। তো এখানে 1023 বা এখানে কিন্তু 0 দেওয়া আছে। তো আমি কি করব, আমি এখান থেকে আমাদের যে কন্ট্রাস্ট যেটা আছে সেটাকে আমরা 0 পর্যন্ত নিয়ে আসবো। আমরা 0 প্রায় ছুঁই করবে এমন একটা পর্যায়ে নিয়ে আসবো। এবং এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের এই যে
1023-এর মধ্যে কিন্তু রেড গ্রিন ব্লুটা কিন্তু ডিরেক্ট হিট করে আছে। তো সেটাকে আমরা একটু কমাই দেবো, বেশি না, খুব যে বেশি না, এইরকম একটা পর্যায়ে নিয়ে আসবো। তো দেখা গেছে এখন যদি আমরা এইটুকু কাজ করার ফলে আমাদের যে ফুটেজটা আছে সেটা কিন্তু অনেকটা কিন্তু লেভেলের মধ্যে চলে আসলো। দেখেন একদম লেভেলের মধ্যে কিন্তু চলে আসলো। ওকে, এটা গেল আমাদের প্রথম কাজ, অর্থাৎ আমাদের সাবজেক্টের কাজ। আমি একটু ওইভাবে তুলনা দেই, সাবজেক্টের কাজ। এরপর আমাদের কাজ করতে হবে, আমাদের একটু স্যাচুরেশন বাড়াইতে হবে। তো এখানে অলরেডি কিন্তু ডিএসএলআর যেহেতু, আর হ্যাঁ এখানে যে ফুটেজটা আসছে সেটা হচ্ছে নিকন D3200 মডেলের একটা ক্যামেরা থেকে, সেখানে প্রাইম লেন্স ইউজ করা হয়েছে। তো সেখান থেকে এই ফুটেজটা চলে আসছে। তো এখন এখানে অলরেডি কালার দেওয়া আছে, আমাদের স্যাচুরেশন কিন্তু অলরেডি দেওয়া আছে। তো আমরা এদিকে আর না যাই, স্যাচুরেশনটা আমাদের এখানে প্রয়োজন হচ্ছে না, সেজন্য আমরা এটাকে স্কিপ করলাম। এখন আমরা কি করব, আমরা এখান থেকে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টটা ঠিক করলাম। এখন আমাদের হোয়াইট ব্যালেন্সটা ঠিক করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে অফসেট থেকে এটাকে একটু ব্লু টোনের দিকে দিতে পারি। আমরা একটু ব্লু টোন দিলেই দেখা যাচ্ছে আমাদের কিছুটা একটু পরিবর্তন দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা কিন্তু কালার চলে আসছে। দেখেন আমি একটা একটু পার্থক্যটা বোঝাই, দেখেন এই যে দেখতে পাচ্ছেন গ্রিনিশ থেকে কিন্তু আমাদের একটা খুব সুন্দর একটা কিন্তু কালার এখানে চলে, অর্থাৎ কালারগুলো কিন্তু সেপারেট হয়ে গেল। ওকে, তো এরপর আরেকটা নোট ক্রিয়েট করছে, তো সেটা হলো নোট এরকম একটা ক্রিয়েট করে নিলাম। এরপর উনি কি করছে বা উনি কি করে থাকে আর কি, আমার যেভাবে আমি শিখেছি সেটা হচ্ছে এগুলো এখন আমাদের প্যারালাল নোট দিয়ে আমাদের যে কালারগুলো আছে সেগুলোকে সেপারেট করা। তো সেপারেট করতে গেলে আমরা এখানে প্যারালাল নোট নিতে হবে। তো প্যারালাল নোট নিতে গেলে কি করতে হবে, আমরা এখানে রাইট বাটন ক্লিক করে আমরা অ্যাড নোট, এই যে অ্যাড প্যারালাল, এটা যদি নেই তাহলে দেখা যাচ্ছে এই যে আমাদের এখান থেকে একটা লেয়ারের কিন্তু একটা আউটপুটের কিন্তু একটা আইকন চলে আসছে। তো এখন আমাদের এখানে বুঝতে হবে যে আসলে আমাদের কোন কোন কালারগুলো আমরা এখানে সেপারেট করতে চাই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তারপর দেখা যাচ্ছে এখানে একটা ইয়েলো কালার আছে, তারপর এখানে দেখা যাচ্ছে আমাদের ফেস আছে। তো আমরা এখানে 3টা কালার আলাদা আলাদা করে কাজ করব। তো এখন সেক্ষেত্রে আমরা এখানে একটা 3টা নোড নেব। আমরা এখানে অল্টার ধরে পি বাটন প্রেস করলে আমাদের কিন্তু আমাদের যে 3টা নোড বা 3টে প্যারালাল নোড কিন্তু ক্রিয়েট হবে এবং এখান থেকে একটা আউটপুট দেবো। তো এখানে সেক্ষেত্রে এখানে সিলেক্ট করার পর অল্টার ধরে এস বাটন প্রেস করলে কিন্তু আমাদের এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ এটা আমাদের আউটপুট চলে আসবে। তো এখন আমাদের প্রথম কাজ হবে, আমরা যেহেতু গ্রিনের দিকে একটু কাজ করব, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে দুইভাবে সিলেক্ট করতে পারি। তো শর্টকাট যে নিয়মটা, অর্থাৎ শর্টকাটে যেটা আমরা কিভাবে এটা সিলেক্ট করতে পারি, তো সেটা করতে গেলে আমাদের এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে কালারে যাব, দেন আমরা এখানে প্রিসেট, দেন আমরা এখান থেকে গ্রিন। তো গ্রিনে ক্লিক করার পর আমরা এখান থেকে যদি হাইলাইটে যদি ক্লিক করে দেই, আমরা এখানে হাইলাইট দেখতে পাচ্ছি গ্রিনিশ কিন্তু যে যে জায়গাগুলোর মধ্যে গ্রিন আছে সেগুলো কিন্তু সিলেক্ট করে ফেলছে। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে একটু অ্যাডজাস্ট করব। সেক্ষেত্রে আমরা এখানে এই যে কোয়ালিফায়ারে যাব, যাওয়ার পর আমরা কি করব, আমরা এটাকে ধরে একটু এইভাবে যতটুকু পারি আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে দেবো। আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দিলাম, তারপর একটু একটু এদিক থেকে অ্যাডজাস্ট করে দেই। ওকে, অ্যাডজাস্ট হয়ে গেল, আমাদের গ্রিনটা শুধু সিলেক্ট হয়ে গেছে। ওকে, এখন আমরা কি করব, আমরা এখানে যেহেতু আমাদের এখানে মাস্কিং হয়ে গেল, তো সেক্ষেত্রে আমরা এটাকে একটু আমাদের ধরেন আমরা এখন এটাকে একটু স্মুথ করব। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এখান থেকে একটু ডিনয়েজ দেবো। তো এখন যদি আপনি যদি ব্যাকডেটেড কোনো ভার্সন ব্যবহার করে থাকেন, যেমন স্টুডিও ভার্সন 17 বা এই ধরনের যদি ভার্সন ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের এই প্রথম যে ব্যাপারটার মধ্যে কিন্তু এই যে ডিনয়েজ যে ব্যাপারটা সেটা কিন্তু থাকবে। যদি আপডেট কোনো ভার্সন ব্যবহার করে থাকেন, আমি এখানে ব্যবহার করতে চাই 18, এই ভার্সনে যদি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু 2 নম্বরের মধ্যে এটা পেয়ে যাবেন। ওকে, তো এখন আমরা কি করবো, যেহেতু আমরা এখানে একটা সিনেমেটিক টাইপের একটা কালার গ্রেড নিয়ে আসবো, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখন আমরা সিনেমেটিক আমরা কিভাবে করব, আমরা কিন্তু মন ঝাঁচাইবে আমরা কিন্তু এখানে তাই করতে পারবো, জাস্ট একটু চোখের ব্যাপার, আমরা এখানে বোঝার ব্যাপার। তো ধরুন আমরা এখান থেকে অরেঞ্জের দিকে নিয়ে যাই, আমরা এটাকে অরেঞ্জের দিকে নিয়ে যাই। এখন যদি আউটপুট দেই দেখা যাচ্ছে অরেঞ্জ হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে খুব যে ভালো লাগছে ব্যাপারটা এমন না, একটা বিগিনার টাইপের একটা কালার হয়ে গেল, যেহেতু প্রফেশনাল একটা ভাব আনতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই যে স্যাচুরেশনটাকে একটু কমাই দেবো, একটু স্যাচুরেশনটা কমাই দেওয়ার পর জাস্ট এখানে দেবো। দেখেন আমাদের কিন্তু কিছুক্ষণ আগে যে ব্যাপারটা ছিল, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের চোখে লাগতেছিল, এখন কিন্তু সেটা কিন্তু আর নাই। ওকে, তো এখন আমাদের কাজটা হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু আরো কিন্তু কালার দিতে পারি, আমরা এখান থেকে চাইলে কিন্তু এই ধরনের কালার দিতে পারি, এই যে এই টাইপের কালার। তো ধরুন আমরা এটাই দিলাম। এরপর আসি আমাদের ফেসে আমাদের অলরেডি কিন্তু একটা ব্যাপার আছে, কিন্তু এখানে একটা ব্যাপার হলো
ব্লারি ব্লারি একটা ভাব আছে, ঠিক মতো একটা ফোকাসিং এর যে ব্যাপারটা সেটা কিন্তু একটু ডিটেলস আমরা একটু কম পাচ্ছি। সেক্ষেত্রে আমরা এই যে ব্যাপারগুলো একটু স্মুথ একটা ব্যাপার দেখতে পাচ্ছি অলরেডি। তো তারপরেও যদি আপনাদের যদি কোনো কারণে আমাদের যেহেতু ফুটেজ ভালো মানের ক্যামেরা দিয়ে কাজ করব, তো সেক্ষেত্রে আমাদের এই কাজটি করতে হবে, সেটা হলো আমাদের ফেসটাকে একটু স্মুথ এবং একটু হাইলাইট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এই যে কোয়ালিফায়ারে যাবো, দেন আমরা এখানে ফেসের মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গা সিলেক্ট হয়েছে, আবার কিছু কিছু জায়গা হয় নাই। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখান থেকে আমরা জাস্ট এইভাবে এই যে প্লাস আইকনটা ধরে জাস্ট আমি যদি এটাকে ধরে জাস্ট এইভাবে ড্র্যাগ করি, তা দেখা যাচ্ছে যে আমাদের যে যে অংশটুকুর মধ্যে ফেসের কালারটা আছে ওই অংশটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেল। ওকে, এরপর আমরা কি করব, সেম ভাবে একটু ডিনয়েজ দেবো। ডিনয়েজ দেওয়ার পর আমরা এই যে মিড অ্যান্ড ডিটেলস এটা থেকে আমরা এটাকে মাইনাস করে দেবো, অর্থাৎ যতটুকু মাইনাস করবো আমাদের এখান থেকে ডিটেলসটা আমাদের স্মুথ করে দিবে। অথবা আমরা চাইলে এখান থেকে একটা প্লাগ ইন ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে বিউটি বক্স। আমরা এখানে লিখতে পারি বিউটি, তো আমি এখানে এটা ইউজ করতে পারি। তো এটাকে আমরা ইউজ করব না, যেহেতু আমাদের সবার ক্ষেত্রে এই প্লাগ ইনটা থাকবে না। আমাদের যেটা ডিফল্ট প্লাগ ইন এখানে দেওয়া আছে সেটা আমরা এখানে ইউজ করার চেষ্টা করি, তাহলে কিন্তু সবার কিন্তু ভিডিওর যে আউটপুটটা সেটা কিন্তু অনেক সুন্দর আসবে। ওকে, তো আমাদের কিন্তু এতটুকু দিলাম। এখন যদি আরো একটু যদি দরকার হয় স্মুথ, আমরা এটাকে কমাই দিতে পারি। ওকে, তো এখন এটা যে কি পার্থক্য হলো সেটাকে আমরা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন ব্যাপারটা, এই যে একটু হলেও ব্যাপারটা পরিবর্তন হয়েছে। ওকে, এরপর আমরা এখন কি করতে পারি, এখান থেকে একটু ব্রাইটনেস দিতে পারি বা একটু কালার বুস্ট দিতে পারি। আমরা কালার শেডটাকে একটু বাড়াইতে পারি, তাহলে একটু ব্রাইটনেস একটু চলে আসবে। আমরা এখান থেকে একটু দিতে পারি। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে ব্যাপারগুলো একটু টুকটাক একটু কাজগুলো করলেই খুব সুন্দর একটা আউটপুট আনা যায়। ওকে, এরপর এখন যদি আমরা আমাদের যে পাঞ্জাবির যে কালারটা দেখি, ইসলামিক যে ভিডিওগুলো আমরা ক্রিয়েট করে থাকি সেগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কস্টিউমের যে কালারটা সেটা কিন্তু সাদা থাকে। তখন আমরা ওভার এক্সপোজারে যখন এগুলোকে শুট করব তখন এটা কিন্তু জ্বলে যায়। এদিকে একটু আমাদের যে যারা শুট করবেন নতুন অবস্থায় তাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেন এই জিনিসগুলো যেন একটু কম থাকে। আমাদের এটা একটু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু এডিটিং প্যানেলে কিন্তু খুব সহজে কাজগুলো করতে পারি। এখন যদি আমি এই হাইলাইটটাকে যদি একটু কমাই, সাপোজ ধরেন আমি এখান থেকে হাইলাইটটাকে একটু কমাই, তাহলে দেখা যাচ্ছে একদম কালো হয়ে যাচ্ছে, প্রপার যে ডিটেল সেটা কিন্তু আসতেছে না। এই যে ব্যাপারগুলো এইগুলোর মধ্যে কিন্তু আমরা পড়ে যাব, অর্থাৎ আমাদের সমস্যাগুলোর মধ্যে পড়বো। ওকে, এরপর আসি আমাদের এই যে গ্রিন বা ইয়েলো একটা ব্যাপার আছে, এটাকে আমরা একটু হাইলাইট করতে চাচ্ছি যেহেতু বলেছিলাম। তো সেক্ষেত্রে আমরা কি কোয়ালিফাই দিয়ে এখানে ক্লিক করব, ক্লিক করার পর হাইলাইটে ক্লিক করব এবং এখান থেকে আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে আমরা এটাকে সিলেকশন করে নেব। এইভাবে একটু সিলেকশন করলাম, একটু ফেদার দেব, একটু ফেদার। এরপর আমরা চাইলে এটা যে স্যাচুরেশন আছে সেটাকে একটু বাড়াতে পারি এবং ডান। ওকে, আশা করা যায় ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো কিছু কিছু জায়গার মধ্যে আমাদের কিন্তু এখান থেকে ডিসিলেক্ট হয়েছে বলতে আমাদের এখানে কিন্তু কাজ করে নাই। তো সেক্ষেত্রে আমরা এইভাবে এটা দিতে পারি। ওকে ওকে ওকে, আমাদের কিন্তু একটা মোটামুটি একটা প্রপার যে কালার সেটা কিন্তু একটা চলে আসছে। এরপর আছে আমাদের আউটপুটের পর আছে ব্যালেন্স। এখন আমরা এটাকে একটু ব্যালেন্স করব, যেহেতু আমাদের একটু ইয়েলো টান একটা টোন আছে একটা, সেক্ষেত্রে আমাদের এই যে গেইন অথবা অফসেট থেকে জাস্ট একটু ইয়েলো টেনের দিকে দেবো, অর্থাৎ প্রপার একটা বিষয় মিলে আমরা যেখানে সেপারেট যে কালার গুলো করলাম সেগুলোর উপরের মধ্যে একটা ইয়েলো টোন যাবে, তখন একটা দেখতে একটা ভালো মনে হবে। এই আর কি ব্যাপার। সেক্ষেত্রে আমাদের এই নোডের মধ্যে আমাদের একটু ব্যালেন্স করতে হবে, একটু ব্যালেন্স। ওকে, একটু ব্যালেন্স দিলাম। চাইলে একটু স্যাচুরেশনটাকে একটু ডিক্রিজ করে দিতে পারি, যেহেতু আমাদের একটু চোখে টানতেছে ব্যাপারটা। এখন কথা হচ্ছে এখানে যে মনিটরটা আমরা এখানে ইউজ করতেছি, আপনি যদি অন্য মনিটর ব্যবহার করে থাকেন একটু অন্য কালার দেখাতে পারে, এর কি ব্যাপার, অথবা একটু বেশি দেখাতে পারে অথবা একটু কম দেখাতে পারে। তো একটু মনিটরের উপর এটা একটু নির্ভর করে। ওকে, এরপর আসি আমাদের একটু শার্প, যেহেতু আমাদের একটু ব্লারি একটা ভাব আছে, এটা আমাদের একটা শার্প দিতে হবে। সেজন্য আমরা কি করবো, অল্টা ধরে এস বাটন প্রেস করে একটা নোড নিলাম। নোড নেওয়ার পর আমরা এখান থেকে কি করবো, আমরা এখান থেকে এই যে শার্প যে ব্যাপারটা এখানে আসার পর আমরা যদি এটাকে একটু ডিক্রিজ করে দেই, একটু নিচের দিকে দেই, তাহলে কিন্তু এখানে একটা শার্প চলে আসে। দেখেন আমি একটু দেখাই, এই দেখেন একটু যদি নিচের দিকে দেই, উপরের দিকে দিলে ব্লার হবে, নিচের দিকে দিলে ব্লারি যে একটা ভাব আছে সেটা কিন্তু এখান থেকে কমে যাবে। আমরা চাইলে কিন্তু এই যে মাস্কিং করেছিলাম এখানে, এই নোটটা সিলেক্ট করার পর আমরা যদি এটাকে একটু কমাই দিই, তাহলে কিন্তু ওই ফেসের মধ্যে শুধু ওই শার্প যে ব্যাপারটা সেটা কিন্তু চলে আসবে, দেখতে কিন্তু খুব সুন্দর মনে হবে। ওকে, তো এই হলো গেল আমাদের একটা কালার, মানে অর্থাৎ আমাদের প্রপার একটা কালার, সেটা কিন্তু আমরা করে ফেললাম।
এরপর আসে আমরা কিন্তু আমাদের মনে হতে পারে যে না এই কালারটা আমাদের এখানে ভালো হয় নাই, এখন আমরা কি করতে পারি। তো এটার একটা সলিউশন আছে, যেহেতু আমাদের একটা কালার আমরা অন্য কালার চাচ্ছি, সেক্ষেত্রে যেহেতু আমাদের এখানে গ্রিনের উপরে শুধু পরিবর্তন হচ্ছে, অন্য কোথাও হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা যদি এই অফসেটটাকে, এই যে অফসেটের যে কালারটা আমরা যদি এখান থেকে যদি এই দিকে নিয়ে আসি, ধরেন আমরা নিচের দিকে নিয়ে আসলাম, এই টাইপের একটা কালার দেব বা এই টাইপের একটা কালার দিচ্ছি, আউটপুট দেই, কালার ডান, দেখা যাচ্ছে সিনেমেটিক কালার হয়ে গেল। এরপর আরো যদি কালার দরকার হয়, যেমন ধরেন আমরা যদি গ্রিনের দিকে নিয়ে যাই, একটু গ্রিন এই দিকে নিয়ে যাই, কালার দেব, কালার ডান। ব্যাপারটা এইভাবে কাজগুলো করা হয়ে থাকে। তো সবকিছু আপনার প্র্যাকটিস এবং ক্রিয়েটিভিটি এবং স্কিলের উপর ডিপেন্ড করবে, আপনি কি রকম কালার করতে চাচ্ছেন সেটা আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে, আপনি কিভাবে করবেন সেটা আপনার। কিন্তু কথা হচ্ছে কিছু প্রসেস আপনাকে মেনটেন করতে হবে, যেন খুব সহজে আপনারা কিন্তু কালার গ্রেডিং করতে পারেন, বা কালার গ্রেডিং করতে এই যে মেইনটেনেন্সের ব্যাপারগুলো এগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এখন আমি একটু আন্ডু করে একটু পূর্বের অবস্থায় চলে যাচ্ছি। ধরুন আমরা এই কালারটা সিলেক্ট করলাম, এখন আমি এখান থেকে একটা গ্রাব স্টিল নিলাম। ওকে, তো গ্রাব স্টিলের পর দেখা যাচ্ছে আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই কালারটা আমার পছন্দ, আমি একটা শর্টকাটে কালার গ্রেডিং করব। শর্টকাটে কালার গ্রেডিং করতে গেলে আমাদের ধরেন আমাদের এখান থেকে আউটপুট চলে আসে। তো শর্টকাট কালার গ্রেডিং করতে গেলে প্রথমত আমাদের যে কাজটি করতে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হোয়াইট ব্যালেন্স এগুলো ঠিক করার পর আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে ইফেক্টে যাব, দেন আমরা এখানে একটা কালার দিতে পারি, সেটা হচ্ছে ডেসফিল নামে একটা কালার আছে বা একটা ইফেক্ট আছে। আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে এনে এখানে যদি ছেড়ে দেই, দেখা যাচ্ছে চোখের পলকে একটা খুব সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে। দেখেন আমি একটু আপনাদেরকে একটু ভালোভাবে বুঝাই, আমাদের কিন্তু কালারটা হয়ে গেছে। এখন যদি আমি দেখাই আপনাদেরকে, দেখেন এখানে কিন্তু ওইভাবে আর কালার গ্রেডিং করার দরকার হলো না, অতগুলো নোট নেওয়ার দরকার হলো না, কিন্তু শুধুমাত্র এই কালারটাই কিন্তু এখানে হবে। আপনার যদি অন্য কোনো কালার যদি দেখান তাহলে কিন্তু কালার একটু ভিন্ন আসতে পারে, কিন্তু এই ফুটেজের ক্ষেত্রে এইরকম একটা কালার আসবে। আপনি যখন অন্য ফুটেজের মধ্যে ইউজ করবেন তখন কিন্তু আর একটা কালার আসতে পারে। তো সেজন্য আমি আপনাদেরকে একটু দেখাই, আমি একটা ফুটেজ আমি এখানে ইনপুট করি। তো আমি একটা ফুটেজ এখানে ইনপুট করে নেই, তাহলে কিন্তু ব্যাপারটা আরো বুঝতে সুবিধা হবে। এখানে একটু ডোন্ট মাইন্ড, আমি একটা ওয়েল্ডিং শোর একটা ভিডিও আমি এখানে নিচ্ছি, কারণ এখানে গজলের মধ্যে এটা ঢুকানো আমার একেবারে উচিত হয়নি। তারপর আপনাদের বোঝানোর জন্য আমার এই কাজটি করা লাগতেছে। তো ওকে, তো আমি এটাই ফুটেজটা নিলাম, তো আমি এটা নিলাম, তো আমি এখান থেকে লিঙ্ক, ওকে। তো এটার মধ্যে এখন আমি আমাদের কালার গ্রেডিংটা করব। ওই যে আমি আপনাদেরকে দেখাইছিলাম। তো এখন আমি প্রথমত আগে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টটাকে একটু ঠিক করে নেই। এটার মধ্যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট বেশি হয়ে গেল মনে হয় এটা, তারপরে একটু এইদিকে দিলাম। ওকে, ওকে, আমাদের ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট মোটামুটি একটু ঠিকঠাক হলো। এখন অল্টার ধরে এস বাটন প্রেস করে এখানে যদি এটাকে দেই, দেখেন এখানে একটা কালার, অন্যরকম একটা কালার হয়ে গেছে। তো এটা যে এখানে কাজ করবে এমন না, আপনাদের ফুটেজ ভেদে ভিন্ন ভিন্ন কালার এখানে দেখাতে পারে, এর কি ব্যাপার। তো আশা করা যায় ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো এখানে কালার হয়ে গেল। এখন আমরা চাইলে কিন্তু এখানে আবার সেপারেট কালার করে করে আমরা কিন্তু এখানে কিন্তু খুব সহজে আর নতুন নতুন কালার নিয়ে আসতে পারি। যেমন একটু ব্যালেন্স ঠিক করে দেই, একটু ব্যালেন্স দিলাম, ওকে, ডান। ওকে, তো এরপর আমরা চাইলে এখানে এইভাবে গ্রাফ স্টিল করে কাজগুলো করতে পারি। এখন মূল কথা হচ্ছে অনেকে আমরা কিন্তু প্রিমিয়ার প্রোতে কিন্তু কাজ করে থাকি, প্রিমিয়ার প্রোতে কাজ করে থাকি, কিন্তু কথা হচ্ছে এই কালারগুলো ওখানে নিয়ে যা আমরা কাজ করি, কিন্তু অনেকে আমরা দাভিন্সির মধ্যে কিন্তু এডিট করতে একটু কম পারি। তো সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম ফেস হতে পারে যে আমরা একটা লাট এখানে বানাবো, সেই লাটটা আমরা দাভিন্সিতে অর্থাৎ আমাদের প্রিমিয়ারে কিভাবে ইউজ করব। তো সেটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা দেখাই। এই যে আমাদের এটা হইলো, ক্লিপে গেলাম, রাইট বাটন ক্লিক করলাম, লাট থেকে এই যে জেনারেট লাট 65 পয়েন্ট কিউব, এটা ক্লিক করলাম, দেন ডেস্কটপ, এখানে একটা লিখলাম লাট, আমরা এখানে লিখলাম লাট 001। হ্যাঁ, ওকে। এরপর আমরা এখন কি করবো, আমরা এখান থেকে প্রিমিয়ার প্রোতে চলে যাই। যেহেতু আমরা প্রিমিয়ার প্রোতে কাজ করব, আমরা একটু অপেক্ষা করি এই প্রিমিয়ার প্রোটা ওপেন হওয়া পর্যন্ত। এরপর আমরা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেই, আমরা একটা নিউ প্রজেক্ট নিলাম। ওকে, তো এরপর আমরা কি করবো, আমরা এখানে ডাবল ক্লিক করে আমাদের ফুটেজ হতে বা ফোল্ডার হতে আমাদের ফুটেজটা আমরা এখানে নিয়ে আসবো। তো আমি এখান থেকে আমাদের ফুটেজটা নিচ্ছি, গজল ফাইল, ওকে, আমি এখান থেকে নিলাম। ওকে, ওকে, তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে অডিওটাকে এখান থেকে ডিলিট করে দিলাম, একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব। আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট একটা লেয়ার নিলাম। ওকে, এখন আমরা এটাকে ধরবো, ধরার পর আমরা এখান থেকে লুমেট্রি প্যানেলে যাব, ব্রাউজে যাব, অথবা আমরা এখান থেকে কাস্টম
আমরা যেখানে লাটটা সেভ করে রাখছি সেখানে যাওয়ার পর আমরা এখান থেকে লিখবো এই যে 001 এই যে লাট, এটাকে সিলেক্ট করার পর আমরা এখানে দিব, দেন বুম, দেখতে পাচ্ছেন কালার চলে আসছে। কিন্তু কথা হচ্ছে প্রপার যে কালারটা ওখানে দেখতে পেলেন ওখানে কিন্তু এখানে হয় নাই। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে একটু কারেকশন করে নেব, স্যাচুরেশনটাকে একটু বাড়াবো, ব্যালেন্সটা একটু করে নেব। তো একটু ওয়েট, আমরা মনে হয় ভুলটাকে এখানে অ্যাপ্লাই করে ফেলছি। আমরা একটু ট্রাই করে দেখি, আর একটা এখানে লাট দেখা যাচ্ছে কাস্টম, এটা একটু দেখি, না এটা না, সরি আগেরটাই ছিল। ওকে, এরপর আমরা কি করব, আমরা এখান থেকে এই যে হিউ অ্যান্ড স্যাচুরেশন হিউয়ে আসি, দেন আমরা এখান থেকে এই যে এখান থেকে কি কালার পরিবর্তন করা দরকার আমরা এখান থেকে দিতে পারি। জাস্ট আপনি জাস্ট প্র্যাকটিস করবেন, অটোমেটিক খুব সুন্দরভাবে কিন্তু কাজগুলো করে ফেলতে পারবেন। হ্যাঁ, তো দেখেন এই যে কাজ ডান হয়ে গেল আর কি। তো আশা করা যায় ব্যাপারটা আপনি এখানে বুঝতে পারছেন। খুব সহজে কিন্তু আমরা এই ধরনের কালার গ্রেডিংগুলো, এই ধরনের প্রসেস ব্যবহার করে কিন্তু খুব সহজে করতে পারি। তো শুরুতে বলেছিলাম এই যে কালার গ্রেডিং এর যে ব্যাপারগুলো অনেকের কাছে একটু ভুল মনে হতে পারে যে প্রসেস কেন জানি এরকম হলো। কথা হচ্ছে আমি প্রথমে বলেছিলাম যে কেউ একটু ঘোরাই পেঁচা এডিট করে, কেউ আবার শর্টকাটে যায়, আবার কেউ একটু সময় নিয়ে এডিট করে, ব্যাপার হলো এরকম। তো আশা করা যায় ব্যাপারটা আপনি এখানে বুঝতে পারছেন। এরপর থেকে আপনাদের কালার গ্রেডিং এর যে ব্যাপারটা ট্রাই করে আপনারা খুব সুন্দর সুন্দর আউটপুট আনতে পারবেন। যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের যে মতামত থাকবে আপনারা জানাবেন, এবং কোনো টপিক থেকে থাকে অবশ্যই জানাবেন, এবং সেই সাথে কোনো যদি প্রবলেম ফেস হয় অবশ্যই জানাবেন। তো ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলে নিচ্ছি, তো পরবর্তীতে আমরা এই গজলের মিউজিকের আমরা রক ফুটেজে কিভাবে কালার গ্রেডিং করতে হয় সেই ব্যাপারটা সম্পর্কে জানবো। সেটার আমরা একটা ছোট্ট একটা ভিডিও আকারে আমি একটা পোস্ট দেবো। তো তারপরে আমি আপনাদেরকে সেই টিউটোরিয়ালটা দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।